আসসালামু আলাইকুম। আজ সোমবার ৭ই বৈশাখ, পহেলা জিলকদ, ২০শে এপ্রিল। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সরকারি সফরে আজ বগুড়ায় আসছেন। সফরে তিনি নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করবেন। একই সঙ্গে ই বেইল বন্ড কার্যক্রমেরও উদ্বোধন করবেন। এরপর বেলা ১১:৩০টায় বগুড়া পৌর ভবনে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া দুপুরে নসিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা বগুড়া সফরে আসছেন তারেক রহমান। তাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বগুড়াবাসী। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া জেলা সংবাদদাতার প্রতিবেদন। দীর্ঘ ২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার নিজ জেলা বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন ঘোষণা করার কথা রয়েছে তার। সরকারি নানা কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দিনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে তার পৈতৃক ভিটা পরিদর্শন। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ২ দশক পর এলাকায় ফিরাই বগুড়ার বাগবাড়ির মানুষের কাছে এটি দারুণ আনন্দের উৎসব হচ্ছে এলাকা জুড়ে। আমাকে ঘরে চল যে আমার ঘরে যে আসতেছে এর আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে আমরা দেখতে পারবো, আর ওনাকে যে আল্লাহ বাঁচে রাখছে এলে আল্লাহ কাছে আমরা বেশি শুক্রিয়া আদায় করি। যে এমন আনন্দ গ্রামের লোক মনে করেন বিয়ে শাদিতে এরকম আনন্দ হয় না, তার চেয়ে বেশি আনন্দ মানুষ উৎসব করছে। এত সুখবর আর দেওয়ার মতো ভাষায় নেই। এত সুন্দরভাবে আমরা পরিবেশ সৃষ্টি করছি এবং করতেছে গ্রামের লোক, পাড়া প্রতিবেশী, দলের লোক সবাই। কোনো ছেলে পেলে যদি বিয়ে করে থাকে ২০ বছর তার বাচ্চা কাচ্চা হয় না, তারপরে যদি হয় কত আনন্দ তো হয়। ঠিক আমরা তার চেয়ে মনে হয় যে বেশি আনন্দ তো পাচ্ছি। এই সফরকে ঘিরে বগুড়ার বৈষম্যের অবসান ঘটবে। প্রধানমন্ত্রী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন বলে জানালেন বগুড়া সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এইটুকু বলতে চাই, আমি বগুড়া পৌরসভা মেয়রের দায়িত্ব পালন করেছি এবং সেই বগুড়া পৌরসভা আজকে সিটি কর্পোরেশনের রূপ নিতে যাচ্ছে। এটি মানে আমার একার না, বগুড়াবাসীর সকলের একটি আলাদা অনুভূতি, আলাদা আনন্দ যে আমরা এতকাল বৈষম্যের শিকার ছিলাম, বঞ্চনার শিকার ছিলাম। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানালেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। মাননীয় প্রধানমন্ত্রী আসা উপলক্ষে জেলা পুলিশের কাছ থেকে আমাদের যে সার্বিক দায়িত্ব রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যে রোডগুলোর বা অন্ত বেষ্টনীর বাইরে আমাদের বহির্বেষ্টনী বা রুফটপ আমাদের প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে। আমরা কালকে সকাল থেকে আমাদের ডেপ্লয়মেন্ট হয়ে যাবে। আজকে রাতেও আমরা এবং বিকাল থেকে ও সকাল থেকে হলেও আমরা আমাদের স্কেলেটন ফোর্স ডেপ্লয় করেছি। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পরে বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় যোগ দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সারা দেশে আজ শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। এর অংশ হিসেবে রাজশাহী জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬ আজ থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ MR ভ্যাকসিন প্রদান করা হবে। জেলায় মোট ২,০১,৯৭৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১,৮৮,৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩,৫৯৭ জন শিশু রয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে ২,১৬৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে রাজশাহী সিভিল সার্জন জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তার সাথে দেখা করেন। এ সময় উপাচার্য রাবিতে অবস্থানে তাদের বিভিন্ন প্রয়োজনের খোঁজ খবর নেন। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডরমিটরিতে অবস্থান সহ প্রাসঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৯ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ২৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।